ইন্ডিয়ান্স অমাই সমর্থকদের জন্য এটি আবেগঘন একটি মুহূর্ত হতে পারে, তবে এই বিষয়টি নিয়ে কিছু তথ্য পরিষ্কার হওয়া প্রয়োজন। এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো সূত্র বা বিসিসিআই থেকে এমন কোনো ঘোষণা আসেনি যে রোহিত শর্মাকে আবারও আনুষ্ঠানিকভাবে অধিনায়ক করা হয়েছে। তবে নীতা আম্বানি এবং রোহিত শর্মার মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্ক সবারই জানা। মাঠের বাইরে বা ড্রেসিং রুমে তাদের কথোপকথন বা একে অপরের প্রতি শ্রদ্ধা অনেক সময় ক্যামেরায় ধরা পড়ে, যা সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ তৈরি করে। আইপিএল 2026-এর প্রেক্ষাপটে মুম্বাই ইন্ডিয়ান্সের রণকৌশল বা নেতৃত্বের পরিবর্তন নিয়ে জল্পনা সবসময়ই থাকে। রোহিত শর্মা দলের জন্য কতটা অপরিহার্য তা তার পারফরম্যান্স এবং অভিজ্ঞতা দিয়েই বারবার প্রমাণিত হয়েছে। আপনার কাছে কি এই ঘটনার কোনো নির্দিষ্ট ভিডিও বা খবরের সোর্স আছে, নাকি এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কোনো গুঞ্জন? হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার সেই মুহূর্তটি সত্যিই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স এমআই শিবিরে গত কিছু সময় ধরে চলা নানা জল্পনা কল্পনার পর এই দৃশ্যটি দলের ভক্তদের জন্য বেশ স্বস্তির ছিল। ম্যাচ শেষে হার্দিক যেভাবে রোহিতকে জড়িয়ে ধরলেন এবং তার সম্পর্কে এমন মন্তব্য করলেন, তা পরিষ্কার করে দেয় যে সম্মান। নতুন অধিনায়ক হলেও হার্দিক জানেন যে রোহিত শর্মা এই ফ্র্যাঞ্চাইজির জন্য কি। 5টি আইপিএল ট্রফি জয়ী অধিনায়ক হিসেবে রোহিতের অভিজ্ঞতা দলের জন্য অমূল্য। নেতৃত্বের মেলবন্ধন। মাঠে হার্দিক অধিনায়ক থাকলেও বিপদে পড়লে বা বড় সিদ্ধান্তে রোহিতের পরামর্শ নেওয়াটা যে দলের সংস্কৃতির অংশ, সেটা এই কথাগুলোর মাধ্যমেই ফুটে উঠেছে। ড্রেসিং রুমের পরিবেশ। এই ধরনের ঘটনা দলের ভেতরের পরিবেশকে শান্ত করতে সাহায্য করে। ভক্তরা যখন দুই ভাগে বিভক্ত ছিলেন, তখন এই ব্রোম্যান্স বা ভ্রাতৃত্বের দৃশ্য দলের ঐক্যকেই তুলে ধরে। রোহিত শর্মা শুধু একজন খেলোয়াড় নন, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের আবেগ। তাই হার্দিকের এই স্বীকারোক্তি, তুমি এমআই এর ভরসা, আসলে কোটি কোটি ভক্তের মনের কথাই প্রতিধ্বনিত করেছে। শেষ পর্যন্ত জয়টা তো মুম্বাই ইন্ডিয়ান্সেরই লক্ষ্য।